আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা রাইট ফর্ম রাইট ফর্মস অফ ভার্বের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম দেখব। সেটা হচ্ছে কি কন্ডিশনাল। চলো আমরা শুরু করি। আমরা জানি কন্ডিশনাল মোট ৩ প্রকার। সেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। আরেকটাকে বলা হয় জিরো কন্ডিশনাল। আমরা এখানে মূলত ৩টা কন্ডিশনালকে নিয়ে দেখব, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। চলো আগে আমরা প্রথমে কিছু আলোচনা করে নিই। তুমি এখানে দেখতেছো দেওয়া আছে হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরে আছে ফিউচার ইনডিফিনিট টেন্স। এখানে মূলত বলাটা হচ্ছে কি, যদি তুমি দেখো যে ইফ প্লাস প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, টেন্স মূলত কথা না, তুমি যদি দেখো যে এরকম ইফ অথবা হু, হোয়ার, হোয়েন, সিন্স, অ্যাজ, বিকজ দিয়ে যদি একটা ক্লজ থাকে, সেটাকে বলা হবে ডিপেন্ডেন্ট ক্লজ। কি বলা হবে? ডিপেন্ডেন্ট ক্লজ। এবং তারপরে কমা দিয়ে যদি আরেকটা টেন্স থাকে, সেন্টেন্স থাকে, সেটাকে বলা হবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আমরা জানি মূলত ক্লজ ৩ প্রকার। একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর আরেকটা হচ্ছে কোঅর্ডিনেটিং ক্লজ। কোঅর্ডিনেটিং ক্লজ। আচ্ছা, তারপরে দেখো যেটাকে ডিপেন্ডেন্ট ক্লজ বলা হয়, সেখানে যে শব্দগুলো যুক্ত থাকে, যেমন ইফ, হোয়ার, হোয়েন, হাউ, তারপরে কি কি আছে আরো, সিন্স, অ্যাজ, বিকজ, এগুলোকে বলা হয় সাবঅর্ডিনেটিং কনজাংশন। কি বলা হয়? সাবঅর্ডিনেটিং কনজাংশন। এবং এই সাবঅর্ডিনেটিং কনজাংশন ইফ দিয়ে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে সেই সেই পরের ক্লজটা যেটা এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হবে, অর্থাৎ স্বাধীন বাক্য হবে, সেইটা হবে হচ্ছে তোমার ফিউচার ইনডিফিনিট। আশা করি এই কথাটা তোমরা বুঝতে পেরেছো। ক্লজ সম্পর্কে সম্পূর্ণ ধারণা রয়েছে বলেই আমরা এটা নিয়ে শুরু করতে যাচ্ছি। তো এখানে দেখো, আমরা প্রথমে এখানে কি বলেছি, যদি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরেরটা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। তো আমরা চলো এখানে কিছু উদাহরণের মাধ্যমে দেখি। আমি যদি এখানে বলি যে ইফ ইউ ওবে ইয়োর ইয়োর প্যারেন্টস, দে লাভ ইউ। দেখো এখানে আমরা একটা বাক্য লিখলাম যে ইফ ইউ ওবে ইয়োর প্যারেন্টস, দে উইল লাভ। দেখো এখানে আছে হচ্ছে জাস্ট শুধুমাত্র লাভ দেওয়া আছে, জাস্ট লাভ দেওয়া আছে। এখন আমরা কি পড়েছি? আমরা পড়েছি যে আমরা পড়েছি যে প্রথমে যদি ফিউচার টেন্স, প্রথমে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, দেখো এখানে অবেটা হচ্ছে কি, অবে মানে হচ্ছে কি শ্রদ্ধা করা, এবং এটা কোন টেন্সে আছে? এটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। এখন তাহলে আমরা দেখো এটা কোন টেন্সে হবে? অবশ্যই এখানে লেখা আছে, দেখো ফিউচার ইনডিফিনিট। এখন ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠনটা কি? গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্ব ভি ওয়ান প্লাস শ্যাল উইল প্লাস ভি ওয়ান। তাহলে এইটা হচ্ছে আমাদের প্লাস হচ্ছে কি কমপ্লিমেন্ট অথবা সাবজেক্ট কি অবজেক্ট। এখন দেখো এখানে আমাদের জাস্ট খালি কি আছে? লাভ দেওয়া আছে। আমাদের কি অ্যাড করা দরকার? জাস্ট খালি আমাদের জাস্ট খালি এর পূর্বে আমাদের এখানে উইলটা অ্যাড করা দরকার। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের একটা বাক্য আমরা সঠিক করে দেখলাম। এখন যদি আমরা আরেকটা বাক্য দেখি, চলো দেখি। উম, এখানে যদি আমি লিখি যে
যদি লিখি যে ইফ ইউ হিট এ ডগ হিট বাইট ইউ। দেখো এখানে আমরা একটা সেন্টেন্স লিখলাম। আমি আশা করি তোমরা সবাই অবশ্যই এটা অ্যান্সার করতে পারবে। দেখো আমরা এখানে প্রথমে কি কি লিখলাম, যে ইফ ইউ হিট এ ডগ। দেখো এখানে যে হিট, এটা হচ্ছে কি আছে, কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা পরেরটা কি লিখব, এটা সাবজেক্ট দেওয়া আছে, এটা বাইট দেওয়া আছে, এটা ইট দেওয়া আছে। বাইট মানে কি, কামড়ে দেওয়া। তাহলে আমরা দেখো এটা প্রেজেন্ট ফর্মে আছে, জাস্ট আমাদের এটা কি কি করবে, কি করতে হবে, জাস্ট এর পূর্বে উইলটা অ্যাড করে দিতে হবে। জাস্ট এতটুকুই আমাদের ফার্স্ট কন্ডিশনালটা আমরা শিখে ফেললাম। চলো আমরা আমরা পরের ধাপে চলে যাই। এখানে আমাদের লেখা আছে যে ইফ অথবা হ্যাড যুক্ত ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্স যদি হয়, তাহলে কি হবে, টেন্স হয়, তাহলে পরের ক্লজটিতে সাবজেক্টের পর উড কুড মাইট বসে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে আমরা কি লিখব, যদি ইফ যুক্ত ইফ যুক্ত যে ক্লজটা থাকবে, ক্লজ সেইটা যদি কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় নাকি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে এখানে যে পরের এই ক্লজটা হবে সেটা এখানে প্রথমে সাবজেক্ট যুক্ত হবে, তারপরে কি হবে, উড কুড মাইট, অথবা উড কুড মাইট তারপরে প্লাস V1। ঠিক আছে, তাহলে আমরা একটা উদাহরণের মাধ্যমে জিনিসগুলো বোঝার চেষ্টা করি। দেখো এখানে আমি যদি বলি ইফ এখানে বলা হয়েছে ইফ আই ওয়ার এ কিং আই উ আই বি হ্যাপি। দেখো এখানে আমাদের কি হচ্ছে, এগুলা কই গেল স্যার? ইফ আই ওয়ার এ কিং আই বি ভেরি হ্যাপি। তাহলে যদি আমি রাজা হতাম তাহলে অনেক খুশি হতাম। তাহলে এখন তোমরা জিনিসটা, আমি আশা করি তোমরা উত্তর করে ফেলেছো। দেখো এখানে কি বলা হয়েছে, ইফ যুক্ত ক্লজটি পাস্ট ইনডিফিনিট। এখানে কি আছে, এখানে এখানে ইফ আছে, কি দেওয়া আছে, আই ওয়ার। তোমরা জানো বি ভার্বের ভিতরে কি কি আছে, এম ইজ আর ওয়াজ ওয়ার। এখন আয়ের সাথে কি বসবে, নিশ্চয়ই ওয়াজ বসবে না, ওয়াজ কি করবে না, বসানো যাবে না, কি বসে, ওয়ার। ঠিক আছে, তারপরে এ কিং, তাহলে এটা কি পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমাদের এখানে কি করতে হবে, আমাদের এখানে কি করতে হবে, সাবজেক্ট কি আছে, এখানে আই আছে, তারপরে কি যুক্ত করতে হবে, উড কুড মাইট, তারপরে ভার্বের ভিয়ন। এখানে ভার্বের ভিয়ন কি করা আছে, দেওয়া আছে বি। ঠিক আছে, বি ভার্বের যে বেস ফর্ম সেটা হচ্ছে
বি বলা হয়। এখন তারপরে আমরা জাস্ট খালি কি করব, আমরা এখানে এর পূর্বে উড, কুড, মাইট, উড, কুড অথবা মাইট এর যে কোনো একটা বসাবো। ঠিক আছে, আমরা উড, কুড, মাইটের যে কোনো একটা বসিয়ে অ্যান্সারটা তারপরে কি করব, এই যে বি, আই উড বি ভেরি হ্যাপি অথবা আই কুড বি ভেরি হ্যাপি অথবা আই মাইট বি ভেরি হ্যাপি। ঠিক আছে, তোমরা আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। চলো আমরা এর পরের নিয়মটাতে চলে যাই। ঠিক আছে, আচ্ছা, দেখো এখানে বলা আছে ই যদি হ্যাড অথবা ইফ যুক্ত ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে পরের ক্লজটিতে সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ বসে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তাহলে আমাদের কি বলেছে যে হ্যাড অথবা ইফ যুক্ত এই ক্লজটি যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে আমাদের কি করতে হবে, উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ। আমাদের ওই নিয়মটাই, আগের নিয়মটাই, জাস্ট খালি কি করতে হবে, উড, কুড, মাইটের পরে হ্যাভ দিতে হবে এবং তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের ভি থ্রি ফর্ম দিতে হবে। ঠিক আছে, ভার্বের ভি থ্রি দিতে হবে। চলো আমরা শুরু করি। দেখো এখানে যদি আমি বলি, টেক্সট করি, আচ্ছা আমরা নিচে যাই। দেখো যদি আমরা এখানে লিখি যে ইফ ইউ had informed, oh sorry, informed me I go to see you। দেখো আমরা এখানে কি লিখেছি যে ইফ যুক্ত যে সেন্টেন্স রয়েছে, ইফ যুক্ত যে সেন্টেন্স রয়েছে সেখানে আমরা ইফ তারপরে কি আছে, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স রয়েছে যেখানে এখানে সাবজেক্ট তারপরে হ্যাড তারপরে ভি থ্রি। ঠিক আছে, তারপর এখানে আমরা কোন টেন্স, আমরা কোন সেন্টেন্সে লিখবো, লিখবো যে এখানে সাবজেক্ট তারপরে উড, কুড, মাইট তারপরে হ্যাভ তারপরে হচ্ছে ভি থ্রি। তাহলে আমরা লিখি, চলো তাহলে এখানে কি দেওয়া আছে, গো দেওয়া আছে। আমরা যদি লিখি এটার অ্যান্সার তাহলে কি হবে, দেখো যে আই উড, কুড, মাইট, তারপরে হচ্ছে কি দেওয়া আছে, কি দিতে হবে, হ্যাভ, তারপরে দিতে হবে ভার্বের ভিতরি। এখন গো ভার্বের ভিতরি কি, আমরা জানি যে গো, ওয়েন্ট, গন। তাহলে আমরা এখানে কি দেব, গন। তাহলে এই যে আমাদের এটা রাইট অ্যান্সার। আমরা কি করলাম, জাস্ট জাস্ট এখানে দেখলাম যে ইফ প্লাস প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে, পাস্ট পারফেক্ট টেন্স রয়েছে। এখন সেই জন্য আমরা এই ব্র্যাকেটের ভার্বকে রাইট করতে হলে আমাদের কি করতে হবে, উড, কুড, মাইটের পরে আমাদের হ্যাভ নিয়ে আসতে হবে, তারপরে ভার্বের ভি থ্রি দিতে হবে। তাহলে আমি যদি বলি যে আরেকটা আরেকটা সেন্টেন্সের মাধ্যমে যদি অ্যান্সারটা দেখার এই বোঝার চেষ্টা করি, তাহলে আমি যদি লিখি এখানে যে, যদি আমি এখানে লিখি ইফ ইফ শি হ্যাড অ্যাটেন্ডেড দ্য পার্টি আই আই
ভেরি হ্যাপি। দেখো এখানে বলা হয়েছে যে ইফ শি অ্যাটেন্ডেড দ্য পার্টি আই বি ভেরি হ্যাপি। এখন তুমি খেয়াল করো, এখানে আমরা যে সেন্টেন্সটা লিখলাম সেটা লিখলাম একটা, প্রথমে ইফ দেওয়া আছে, সাবঅর্ডিনেটিং কনজাংশন, তারপরে সাবজেক্ট হ্যাড, ভার্বের ভি থ্রি, অবজেক্ট। তাহলে এটা কি হলো? পাস্ট পারফেক্ট টেন্স। এখন পরের যে ক্লজটা থাকবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সেটাকে কি করব? আমাদের সাবজেক্ট এখানে আই রয়েছে, তারপরে উড হ্যাভ অথবা মাইট হ্যাভ অথবা কুড হ্যাভ, তারপরে ভার্বের ভি থ্রি, এই যে তারপরে বাদ বাকি যে অংশ দেওয়া আছে। তাহলে আমরা এখানে এটাকে রাইট করি। তাহলে রাইট করার ক্ষেত্রে আমরা কি করব? প্রথমে লিখবো হচ্ছে উড কুড মাইট, উড কুড মাইট, তারপরে লিখবো হচ্ছে হ্যাভ। এখন আমরা বি এর ভার্ব ভি থ্রি কি? আমরা জানি যে বি এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে বি, ঠিক আছে? তারপরে পাস্ট ফর্ম হচ্ছে বিন, পাস্ট ফর্ম হচ্ছে বিন। তাহলে আমরা এখানে কি লিখব? বিন। এই দেখো আমাদের অ্যান্সারটা রাইট হয়ে গেল, ঠিক আছে? আমরা এই যে এভাবে অ্যান্সার করব। তো আশা করি তোমরা ৩টা ক্লজ সম্পর্কেই পূর্ণ একটা ধারণা পেয়েছো, এবং এই ধারণার মাধ্যমে এই ক্লজের যে অ্যান্সারগুলো রয়েছে, ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট, যদি ইফ প্লাস পাস্ট ইনডেফিনিট অথবা ইফ প্লাস এই পাস্ট পারফেক্ট টেন্স থাকে, তাহলে আমাদের কি কি হয়? প্রথমে আমরা দেখলাম ফিউচার ইনডেফিনিট টেন্স হয়, তারপরে কি হয়? এই সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্বের ভি ওয়ান প্লাস বাদবাকি অংশ, এবং পরেরটা দেখলাম যে সাবজেক্ট প্লাস উড কুড মাইট হ্যাভ, তারপরে ভার্বের ভি থ্রি প্লাস বাকি অংশ। সো সবাইকে আজকে থ্যাঙ্কস, আজকের মতো সবাইকে থ্যাঙ্কস জানাচ্ছি, যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার কথা শুনছিলে, তাদেরকে অবশ্যই ধন্যবাদ। দেখা হবে আবারও পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাইকে ভালো থাকার আহ্বান জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।